বাংলার বিভিন্ন জেলায় ইতস্তত ছড়িয়ে রয়েছে নানান পুরাকীর্তি। বিশেষত অতীতের রাঢ়বঙ্গের অন্তর্গত জেলাগুলোর প্রত্যন্ত গ্রামান্তরে এখনো টিকে থাকা সুপ্রাচীন নানান স্থাপত্যসৌধ আমাদের মনে বিস্ময় জাগায়। শতাব্দী প্রাচীন এইসব ধর্মীয় স্থাপত্যের অনেকগুলোই কালের কশাঘাতে, প্রতিকূল আবহাওয়াতে, অযত্নে, অবহেলায় আর রাজনৈতিক কারণে নিশ্চিহ্ন হয়ে গেছে। তবু এসব বাধা বিপত্তি সত্ত্বেও প্রচুর পুরাসৌধ এখনো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে লোকচক্ষুর অন্তরালে। বিভিন্ন শৈলীতে নির্মিত এইসব মন্দির স্থাপত্যের অলঙ্করণেও ব্যবহার করা হয়েছে বিভিন্ন মাধ্যম। কোথাও বা ব্যবহৃত হয়েছে পোড়ামাটির ভাস্কর্য, আবার কোথাও বা চুনবালির প্রলেপ আর পঙ্কসজ্জা। টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ প্রাচীন মন্দিরের খোঁজে আজ সকালে আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলায়। এখন ঢুকে পড়েছি মন্তেশ্বর থানার অন্তর্গত পুটসুরি গ্রামে। স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করে চলে এসেছি গ্রামের দোলতলা পাড়ায়। এখানে রয়েছে স্থানীয় গণ পরিবারের জোড়া শিব মন্দির। একই ভিত্তিবেদির উপরে নির্মিত এই মন্দির দুটি দক্ষিণমুখী। শিখর দেউল রীতির মন্দির দুটি ত্রিরথ বিভাজিত। দুটি মন্দিরেরই প্রবেশ দরজার উপরে দুটি সারি কুলুঙ্গিবদ্ধ মূর্তিফলক লক্ষ্য করা যায়। তবে প্রাচীনতার কারণে, নোনা লেগে আর কৃত্রিম রঙের প্রলেপের কারণে বর্তমানে সেগুলো একেবারেই অস্পষ্ট। তবুও ভালো করে নজর করলে কিছু মূর্তিফলক এখনো বোধগম্য হয়। মা কালীর দুটি মূর্তি, নৃত্যরত নারী পুরুষ, ভগবান বিষ্ণুকে পূজারতা দুটি রমণী, শিবলিঙ্গ পূজারতা রমণী, সিদ্ধি ঘটায় রত শৈব সাধু, ঢেকিবাহন নারদ প্রভৃতি মূর্তিগুলো নজরে এলো। এক নারীর চুল ধরে নিগ্রহ করছে এক রাজকর্মচারী, আর এক ব্যক্তিকে আক্রমণ করছে এক বাঘ। এমন দৃশ্যের ফলক দুটিও বোঝা যায় কোনো রকমে। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত পুটসুরি গ্রামের দোলতলা পাড়ায় দুটি প্রাচীন শিব মন্দিরের সামনে আমরা রয়েছি। একে জোড়া শিব মন্দির বলে। সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের দু উত্তরসূরিকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো। আপনার নাম? আমার নাম সমীরণ গণ। আমার নাম বুবাই গণ। আচ্ছা, এই মন্দির আনুমানিক কত বছরের পুরনো? প্রায় 450 বছর আগে। 450। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবেন? ওগুলো আমরা বলতে ঠিক পারছি না, অনেক পূর্বপুরুষরা করে গেছে। তো তখন জমিদার আমল ছিল। জমিদার যে ছিলেন ওনার নাম হচ্ছে বিশ্বরূপ গণ। বিশ্বরূপ গণ, ওনার কাকা হচ্ছে গিয়ে রাধাপ্রসন্ন গণ, তার বাবা হচ্ছে ব্রহ্মানন্দ গণ। উনি প্রতিষ্ঠা করেছিলেন শোনা যায়, মানে আমরা তো অতটা জানি না। এখন আপনাদের আদি নিবাস কোথায় ছিল? আদিবাস এখানে। এখানে। আচ্ছা, এই যে মন্দিরকে তৈরি করেছিলেন আপনাদের পূর্বপুরুষ, মানে আপনাদের জীবিকা কি ছিল? মানে ওই জমি চাষবাস ছিল। আচ্ছা, তাতে মানে ধনাঢ্য পরিবার সেই হিসাবে আপনারা প্রচুর জমি জায়গা ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। পুকুর জমি জায়গা এই থেকে আয় হয়ে এটা। আচ্ছা, এই মন্দির তো অনেক বছরের পুরনো। এই মন্দির কি এখনো পর্যন্ত পূজার সংস্কার করা হয়েছে? হ্যাঁ, সংস্কার হয়েছে। এগুলো কত বছর আগে? এটা বিগত 7-8 বছর আগে। 7-8 বছর আগে। এগুলো সব টেরাকোটার ছিল, কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য এগুলো সমস্ত সিমেন্ট দিয়ে বছর 7 আগে আবার রিপেয়ারিং করে। আপনারা কি ব্যক্তিগত উদ্যোগে করেছেন নাকি? হ্যাঁ, নিজেরা। গ্রাম এই বা আমাদের জমিদার ফ্যামিলি থেকেই এটা করা, মানে জমিদার ফ্যামিলি থেকেই করা হয়েছে। আচ্ছা, মানে ঠাকুরের মানে জমি জায়গা সব বলে আছে নাকি? না, এই আমাদের জোড়াশিবের কোনো জমি জায়গা নেই, কিন্তু আমাদের বাড়ির যেহেতু দেবতা, সেই জন্যকে রাখা, মানে নিজেদের বাড়ি থেকেই খরচটা করা হয়েছে, আমাদের স্টেট থেকে। আচ্ছা আচ্ছা, এখানে কি কি পার্বণ হয়? এখানটা আপনার এমনি নিত্য সেবা তো হয়, শিবরাত্রি হয়। লাস্ট এই শ্রাবণ মাসের সময় কিছু কিছু মানুষ এখন জল টল ঢালে, ঠাকুরের কাছে এসে মাথায় জলটা ঢালে। কম, বেশি নয়, 2-10 জন হয়তো এসে ঢালে। আর শিবরাত্রির সময় একটা হয়,
আর নিলে পুজোর সময় তো পুজো অর্চনা সে হয়। তো হবেই। হ্যাঁ, মন্দিরটির চারদিকে দেওয়ালেই কার্নিশের সমান্তরাল রয়েছে জোড়া পাখি আর নারী পুরুষের মূর্তির সারি। জানা গেল একদুয়ারি এই মন্দির দুটির সামনের দেওয়ালে অতীতে প্রচুর টেরাকোটা অলঙ্করণ ছিল। জোড়া শিব মন্দিরের পেছনের দিকে রাস্তা ধরে এগোলে গ্রামের একটু ভেতরের দিকে রয়েছে প্রাচীন একটি শিব মন্দির। আটচালা শৈলীতে নির্মিত এই মন্দিরটি পশ্চিমমুখী একদুয়ারি। এই মন্দিরটিও গণ বংশের পারিবারিক। এটি একটি শিব মন্দির, প্রাচীন শিব মন্দির। সেই প্রায় 400 মন্দিরেরই বছর আগে, 400 প্রতিষ্ঠা বংশের এক উত্তরসূরিকে পেয়েছি। এই মন্দির আনুমানিক কত বছরের হবে? প্রায় 400 বছর আগেকার। 400 বছর আগে। কে প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবেন? আমাদের জানাই নেই আর কি। আচ্ছা, কিন্তু আপনাদের আমাদের পূর্বপুরুষরা সব। আচ্ছা, এবার আমাদের পূর্বপুরুষদের মধ্যে যদি আমি বলি, তাহলে ধরুন আমার বাবা, তার বাবা, তার বাবা, এগুলো নামগুলো আমি বলতে পারবো, কিন্তু কে করে গেছেন বলতে পারবেন এটা আমি বলতে পারছি না। আর এখানে একটা শিব মানে ওই আছে। ওই বড় যে জমিদার তাদেরই বংশধর, সেই হিসেবে কিছু জমি জায়গা সব ছিল, সেই থেকেই চলত। মানে এখানে একটা শিব আছে বলে এখানে হ্যাঁ, এখানে মন্দির করা। এখানে মন্দির। এখানে ওই আপনার ওই ধরুন শিবরাত্রির সময় এখানে প্রচুর ভিড় হয়, এইদিকে সব মহিলারা এসে জল টল ঢাললে যে করে। আবার ওদিকেও তো আপনাদের দুটো শিব আছে। ওদিকে আমাদের দুটো ওখানে রয়েছে জোড়া শিব মন্দির। জোড়া শিব মন্দির। এই মন্দিরটা পূর্ব দিক থেকে একটা বড় দিঘি ছিল, আচ্ছা। ওই দিঘির পাড়ে ওই জোড়া মন্দির, আর এখানে একটা একানে মন্দির। ও আচ্ছা, এই দিঘিটা দুটো- ঘিরে। হ্যাঁ, দিঘিটা ঘিরে ছিল। আচ্ছা আচ্ছা। মানে এই দুদিকে দুটো ঘাট ছিল, হ্যাঁ। ওই ঘাটের পাশেই আর কি এই মন্দির আর ওই মন্দির ছিল। সেগুলো এখন বর্তমানে সব- ওগুলো সব সমতল হয়ে গেছে এবং ওখানে সব বাড়িঘর তৈরি হয়ে লোক বসতি করে আছে। আচ্ছা আচ্ছা। শিব মন্দিরটির চারদিকের দেওয়ালে ধনুকাকৃতি কার্নিশের সমান্তরাল এক সারি জোড়া পাখি আর প্রস্ফুটিত শতদলের পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। মন্দিরটির সামনের দেওয়ালে রয়েছে বেশ কয়েকটি গণেশ মূর্তির চিত্রফলক। তবে বহু প্রাচীন এই ফলকগুলো ক্ষয়ে গিয়ে অস্পষ্ট হয়ে গেছে। গণ পরিবারের শিব মন্দির তিনটিতে কোনো প্রতিষ্ঠা ফলক নেই। প্রতিষ্ঠাকাল বা প্রতিষ্ঠাতা বিষয়ে সঠিক কোনো তথ্য না পেলেও পরিবারের বর্তমান সদস্যরা মনে করেন এই দেবালয় তিনটি আনুমানিক 400 বছরের প্রাচীন। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।